পৃষ্ঠা হচ্ছে 47 এবং পৃষ্ঠা হচ্ছে 48। তো আমরা আজকে সমাধান করব 47 ও 48 পৃষ্ঠার সমাধান। তো সর্বপ্রথম আমরা সমাধান করব হচ্ছে 47 পৃষ্ঠা। তো চলো আমরা 47 পৃষ্ঠার সমাধানটি করি। তো এখানে আছে ইউনিট 3, হ্যাঁ, লেসন হচ্ছে 6। তো 47 পৃষ্ঠার ইউনিট 3 ও লেসন 6 এর প্রথম আমরা সমাধান করব। তো এখানে আছে ডি নাম্বারে বলা আছে রাইট দ্য মিসিং নাম্বার। তো রাইট দ্য মিসিং নাম্বার এর মানে হচ্ছে বাদ পড়া সংখ্যাগুলো লেখো। তো আমরা এখন এখানে লিখবো বাদ পড়া সংখ্যাগুলো। তো এখানে বাদ পড়া সংখ্যাগুলো কি কি আছে, যেমন এখানে আছে 72। তো 72 এর আগে দুইটি বক্স আছে, আগে এবং পরে। তো আগের ঘরে কি বসবে এবং পরের ঘরে কি বসবে। তো আগের মিসিং সংখ্যা এবং পরবর্তী মিসিং সংখ্যা বসবে। যেমন এখানে আছে 72, তাহলে আগে বসবে 71 এবং তার মাঝে আছে 72 এবং তারপরে বসবে 73। তো চলো আমরা এর উত্তরটি এখন দেখি। যেমন আমি যদি এখানে লিখে দিই 71 এবং এখানে বসবে 73, তারপরে এখানে আছে 80, তাহলে এখানে কি বসবে 79। তাহলে আমি জুম করে এটা লিখে দিই 79। তারপরে এখানে আছে 80, তাহলে এখানে বসবে 81। তারপরে এখানে আছে 89, তাহলে এখানে বসবে 88। এবং এখানে আছে 89, তাহলে এখানে কি বসবে, এখানে বসবে 90। এই যে, তারপরে এখানে আছে 83, তাহলে এখানে কি বসবে 82। এবং এখানে আছে 83, তাহলে এখানে কত বসবে 84। এবং এখানে আছে 77, তাহলে এখানে কত বসবে 76। এবং এখানে আছে 77, তাহলে এখানে বসবে 78। এবং এখানে আছে 86, তাহলে এবং এখানে বসবে 85। এখানে আছে 86, তাহলে বসবে 87। তো এই ছিল হচ্ছে আমাদের ডি নাম্বারের সমাধান। তো তোমরা ডি নাম্বারের সমাধান দেখতে পেলে, এখন আমরা চলে যাব ই নাম্বারের সমাধানে। তো ই নাম্বারে আছে কি, ই নাম্বারে আছে গেম পিক আপ এ নাম্বার কাট ফ্রম দ্য বাস্কেট অ্যান্ড সে দ্য নাম্বার। তো এর মানে হচ্ছে ঝুড়ি থেকে একটা নম্বর কার্ড তুলে নাও এবং সংখ্যাটি বলো। তো এখান থেকে একটি নাম্বারের কার্ড তুলে নিতে হবে এবং সেই সংখ্যাটি আমাদের বলতে হবে, ঠিক আছে। তো এটি তোমরা দলগতভাবে তোমাদের বন্ধুদের সাথে করে নিবা। তো এটার বোঝানোর কিছু নেই। তো আমরা এখন চলে যাব পরবর্তীতে এফ নাম্বারের সমাধানে। তো এখানে এফ নাম্বারে কি বলা আছে, এখানে এফ নাম্বারে বলা আছে, এই যে এখানে এফ নাম্বারে বলা আছে রিয়ারেঞ্জ দ্য নাম্বার। এর মানে হচ্ছে সংখ্যাগুলো সাজিয়ে লেখো। এখানে যে সংখ্যাগুলো লেখা আছে আমরা সেগুলোকে সুন্দর করে সাজিয়ে লিখবো। যেমন দেখো এখানে কিন্তু এই যে 71, 74, 86 মানে উলট পালট লেখা আছে। তো আমরা কি করব, এই সংখ্যাটিকে আমরা এখন সুন্দর করে সাজিয়ে লিখবো। কিভাবে সাজিয়ে লিখবো, এখানে বলেছে কন্টিনিউ আপ টু 90, ঠিক আছে, মানে চলবে 90 পর্যন্ত। তো এটি এখন 90 পর্যন্ত চলবে। তো লেখাটি 90 পর্যন্ত লিখতে গেলে আমার এখানে জায়গা খুব
তো আমার এখানে জায়গা খুবই কম, যার কারণে আমি 90 পর্যন্ত এখানে লিখতে পারবো না। তো চলো আমি সরাসরি উত্তরটি তোমাদের দেখিয়ে দিই। তো এই ছিল হচ্ছে আমার এফ নাম্বারের সমাধান, ঠিক আছে। তো এফ নাম্বারে এই যে দেখো এখানে দেওয়া আছে অ্যান্সার কি হবে, এই যে 71, 72, 73, 74, 75, তো এরকম করে 90 পর্যন্ত আমাদের লিখতে হবে। এই যে 76, 77, 78, 79, ঠিক আছে, 80, 81, 82, 83, 84, 85, তারপরে 6, 7 এরকম করে করে 90 পর্যন্ত আমাদের যেতে হবে। এরকম কন্টিনিউ 90 পর্যন্ত চলবে। তো এই ছিল হচ্ছে আমাদের এই এফ নাম্বারের সমাধান। তো এখন আমরা সমাধান করব পরবর্তী। তো এফ নাম্বার আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে যাব কোথায়, এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা আমাদের 48-এ। তো 48 পৃষ্ঠাতে এখানে কি লেখা আছে আমরা সেটি এখন এখানে পড়ব। তো এখানে লেখা আছে লুক, এই যে দেখো এখানে লেখা আছে লুক, লিসেন অ্যান্ড সে দা ওয়ার্ডস, শব্দগুলো দেখো। লুক, লিসেন মানে দেখো শোনো, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, ওয়ার্ডস মানে শব্দ। তো এর মানে হচ্ছে শব্দগুলো দেখো, শোনো ও বলো। তাহলে কি আমরা এগুলো এখন দেখবো, শুনবো এবং বলবো। তাহলে এখানে কি আছে, এই যে দেখো এখানে, তো এখানে আছে বি এ জি, ব্যাগ। ব্যাগ মানে কি, এই যে আমরা এখানে ব্যাগ আছে, ব্যাগ মানে আমরা সবাই জানি থলে। তারপর আছে এম এ টি, ম্যাট। ম্যাট মানে কি, ম্যাট মানে মাদুর। তারপরে এখানে আছে এইচ এ টি, হ্যাট। হ্যাট মানে কি, হ্যাট মানে টুপি। তারপরে এখানে আছে সি এ টি, ক্যাট। ক্যাট মানে কি, ক্যাট মানে বিড়াল। তাহলে আমরা এই শব্দগুলো এখন পড়লাম। এখন আমরা চলে যাব বি নাম্বারে। এখানে বি নাম্বারে কি লেখা আছে, এই যে বি নাম্বারে এখানে লেখা আছে লুক অ্যান্ড লিসেন, দেখো শোনো এবং বলো, সে দ্য ওয়ার্ডস অ্যান্ড সে দ্য ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিডিল সাউন্ড এ ই, মিডিল সাউন্ড এ ই, এর মানে হচ্ছে শব্দগুলো ও এদের মধ্যবর্তী ধ্বনি এ বলো। এর মধ্যবর্তী যে শব্দগুলো আছে সেগুলোকে আমরা এ ই মানে এ বলবো। ফাইনালি সবশেষে সে দ্য ওয়ার্ডস এগেইন ফর এক্সাম্পল, শব্দগুলো আবার বলো। সে দ্য ওয়ার্ডস এগেইন, শব্দগুলো আবার বলো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। তো এখন উদাহরণস্বরূপ আমরা কি পড়বো, মধ্যবর্তী শব্দগুলোকে আমরা এভাবে পড়বো, এ উচ্চারিত করব। যেমন এখানে আছে এই যে বি এ জি, ব্যাগ। তাহলে কি আমরা মাঝখানের এ শব্দটি উচ্চস্বরে বলবো। যেমন এখানে এক্সাম্পল হিসেবে এই যে এ ই, এটা এনারা দিয়ে দিয়েছে। তারপরে বি এ জি, ব্যাগ, এটি আমরা উচ্চারণ করব কন্টিনিউ, এরকম ভাবে কন্টিনিউ চলতেই থাকবে। এই যে বি এ জি, আমরা মাঝখানের এটা প্রত্যেকটাতেই উচ্চারণ করে পড়বো। তাহলে এরকম কন্টিনিউয়াসলি আমাদের চলতেই থাকবে। তারপরে এখানে বলেছে কন্টিনিউ অ্যাজ, এই যে কন্টিনিউ অ্যাজ অ্যাবভ মানে ওপরেরটির মতোই চালিয়ে যাও, মানে এরকম ওপরেরটির মতোই চালিয়ে যাও এভাবে। তারপরে বলেছে কন্টিনিউ অ্যাজ অ্যাবভ, ওপরেরটির মতোই চালিয়ে যাও। আবারও কন্টিনিউ অ্যাজ অ্যাবভ, ওপরেরটির মতোই চালিয়ে যাও। তাহলে কি আমরা উপরেরটির মতোই চালিয়ে যাব, ঠিক আছে। তো এই ছিল আমাদের 47 ও 48 পৃষ্ঠার সমাধান। তো পরবর্তী ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।